ইছামতি নদীর বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি পরিদর্শনে বিএনপির নেতারা। দৈনিক বাগআঁচড়া বার্তা রিপোর্টে শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা ইউনিয়নের দাউখালী গ্রামে ভারতের ইছামতি নদীর বাঁধ ভেঙে পানি বাংলাদেশে প্রবেশ করেছে। হঠাৎ পানির এই ঢড় পুটখালী, গয়রা, কায়বা, বেনাপোল, লক্ষ্মীপুর, ডিহিসহ বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি প্লাবিত করে দিয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন শার্শা গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির জননেতা আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমদ ও প্রফেসর মামুন হাসান, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এছাড়া শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যার যৌক্তিক ও দীর্ঘমেয়াদী সমাধান করা হবে।